আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মার খাইতেছো দুই হাতের কামাইয়ের কারণে। একজনে বিবাহ করছিল, কিন্তু বউ তার কাছে আসে না। 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, বেচারা খুব অসহায় হয়ে পড়লো। এত টাকা খরচ করলাম, তারপরে তাবিজের শরণাপন্ন হলো, দোয়ার শরণাপন্ন হলো, কোনো কাজ হয় না। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পোড়া নিয়ে পানির মধ্যে ঢুকাইয়া খাওয়াইছে। রাত দুপুর 2:30-3টা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী। স্বামী বলছে যে আল্লাহ, এই শেষে হুজুরের চিনি বড়া কামে লাগছে। বউ কয় যে কি চিনি বড়া কামে লাগছে, পরে চোর ঢুকছে তাই ভয়তে গলা জড়ায় ধরছে। বাড়িওয়ালা বলতেছে, স্বামী বলতেছে, আয় চোর, মাই তুঝে খৈর মকদম कहता हो, तू हर रोज मेरे घर पे आया कर। তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নে, প্রত্যেক দিন আসবি, তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো। কাজী বুশ আর আসার কারণে আর যাই হোক, একটা কাজ তো হয়েছে। পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। আমরা আমাদের শত্রুকে চিনেছি। শত্রু চিনতে পারেন নাই? আমরা আমাদের শত্রুকে চিনেছি। ঐক্যবদ্ধ হতে হবে। আজ ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তাআলার সাহায্য পাবো। আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা। একটা মহা লড়াই হবে এমন আভাস পাওয়া যায়, আর সেই লড়াইয়ে চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে। ভারত থেকে বিজয়ের সূচনা শুরু হবে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বে। মুসলিম দেশগুলোকে যদি আক্রান্ত করবার, ক্ষতিগ্রস্ত করবার পায়তারা চলতে থাকে, আর এভাবে যদি আমাদের জন্য যুদ্ধকে অনিবার্য করে তোলা হয়, ভারতের 35 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান, আফগানিস্তানের 10 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, 80 কোটি মুসলমান সেই চূড়ান্ত যুদ্ধ করবার জন্য প্রস্তুত। সে স্বাধীনতাকে অপমান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করবো না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ, আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির